আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ হামাস ইসরায়েল যুদ্ধের তথ্য। গাজায় প্রতিদিন 160 জন শিশু মৃত্যু, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় 24 ঘন্টায় 584 ফিলিস্তিনি নিহত। লেবাননে হিজবুল্লাহর অবস্থান ও স্থাপনায় হামলা। জানাবো এবার ভয়ঙ্কর সংবাদ, ইসরায়েলি হামলার দ্বিগুণ জবাব দেওয়ার হুমকি হিজবুল্লাহর। গাজায় প্রাণ কেন্দ্রে হামাস ইসরায়েলি সেনাদের চলছে তীব্র লড়াই। আরো জানাবো নতুন করে এবার ভয়াবহ ড্রোন হামলা হুতিদের, বিপর্যস্ত গোটা ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো 4 ঘন্টা সময় দিল ইসরায়েল, গাজা সিটি ছাড়ছেন অনেক ফিলিস্তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় প্রতিদিন 160 শিশুর মৃত্যু, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবরুদ্ধ গাজায় প্রতিদিন ইসরায়েলি হামলায় গড়ে 160 জন শিশুর প্রাণহানির বিষয়টি তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পাশাপাশি গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের নির্বিচারে পরিচালিত হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 10,500 ছই করেছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা প্রায় 7,000। জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে WHO-র কর্মকর্তা কেরসিয়ান লিন্ডমেয়র বলেন, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে গাজায় প্রতিদিন গড়ে প্রায় 160 জনের মতো শিশুর প্রাণহানি হচ্ছে। এই পরিস্থিতিতে গাজার ফিলিস্তিনের দুর্ভোগ কমাতে চলমান সংঘাতে মানবিক বিরতি কার্যকর করা জরুরি প্রয়োজন বলেও অভিমত দাবি করেছেন লিন্ডমেয়ার। তিনি বলেছেন, গাজার হাজারো লোকের প্রাণহানি হচ্ছে, যারা বেঁচে আছেন তারাও ট্রমা, নানা রোগ এবং খাবার ও পানির অভাবে ভুগছেন। বেঁচে থাকার জন্য এসব মানুষের পানি, জ্বালানি, খাদ্য ও স্বাস্থ্যসেবার নিরাপদ সরবরাহ প্রয়োজন। লিন্ডমেয়ার বলেন, রসদ, কনভয় ও মানবিক সহায়তা সরবরাহ প্রস্তুত রয়েছে। সবকিছু সেট আপত্ত করা হয়েছে। যা কিছু আছে সেটা হলো এগুলো নিয়ে গাজা প্রবেশাধিকার ও এটি আমাদের প্রয়োজন। রোগীদের সুরক্ষা ও হাসপাতালগুলো যে কোনো উপায়ে নিরবচ্ছিন্নভাবে নিরাপদ রাখা প্রয়োজন। গাজার উত্তরাঞ্চলীয় হাসপাতালগুলো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেছেন, WHO শুধু একবারই এসব হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে। গাজায় এসব উপদ্রুত হাসপাতালের নিচে হামাসের টানেলের কারণে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে ইসরায়েল যে দাবি করেছে সেই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাসপাতালের নিচে কি আছে তা আমরা যাচাই করতে পারি না। আমরা যা যাচাই করতে পারি তা হাসপাতালে এবং মাটির উপরে যা আছে সেগুলো। হাসপাতালগুলোতে জরুরিভাবে চিকিৎসার সুযোগ সুবিধা জরুরি। ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় 584 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের নির্বিচারে বোমা হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় আরও 584 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন। এছাড়া গত 7 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত এক মাসে সব মিলিয়ে 10,328 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নিহতদের মধ্যে শিশু হল 4,237 জন, নারী 2,719 জন এবং বয়স্ক মানুষের সংখ্যা 631 জন। ইসরায়েলিদের বিমান হামলায় এক মাসে 25,956 জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অপরদিকে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে একই সময়ের মধ্যে 161 জন নিহত হয়েছেন, যা গত কয়েক বছর এক মাসের মধ্যে সর্বোচ্চ। আর এই বছর সব মিলিয়ে এখন পর্যন্ত পশ্চিম তীরে নিহত হয়েছেন 371 জন। লেবাননে হিজবুল্লাহর অবস্থান ও স্থাপনায় হামলা। উত্তরাঞ্চলের শহরগুলোতে রকেট হামলার প্রতিক্রিয়ায় লেবাননের শিয়া রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান ও স্থাপনায় হামলা চালানো ইসরায়েল। এসব হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। এদিকে ইসরায়েলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হুতিদের বিদ্রোহীরা, খবর রয়টার্স ও AFP এর। ইসরায়েলি বাহিনীর শীর্ষ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হ্যাগারি সাংবাদিকদের বলেছেন যে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো হিজবুল্লাহর বিস্তৃত লক্ষ্যে হামলা চালিয়েছে। তিনি জানিয়েছেন, ইসরায়েলে যতবার হামলা চালানো হবে ততবারই উল্লেখযোগ্য প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। ইসরায়েলের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাতে দক্ষিণ লেবাননে 3 শিশু ও তাদের দাদি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শিশুদের মা। নিহত 3 জনের শিশু মেয়ে, তাদের বয়স 10 থেকে 14 বছরের মধ্যে। ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার কথাই তখনই জানিয়েছিল। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা কখনোই বেসামরিক নাগরিকদের উপর হামলা সহ্য করবে না এবং তারা জবাব হবে কঠোর ও শক্তিশালী। এ বিষয়ে হিজবুল্লাহ নেতা হাসান ফাদাদুল্লাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধের মূল শত্রুদের চোকাতে হবে। এরপর জানাবো ভয়াবহ সংবাদ, ইসরায়েলি হামলার দ্বিগুণ জবাব দেওয়ার হুমকি হিজবুল্লাহর।
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে তীব্র যুদ্ধের মাঝে লেবাননে ইসরায়েলি হামলায় 3 শিশুসহ অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে এক এলাকায় ইসরায়েলি হামলা প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহর একজন আইন প্রণেতা বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার দ্বিগুণ জবাব দেবে হিজবুল্লাহ। তার এই মন্তব্যে ইসরায়েল লেবাননের সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের জন্য যুদ্ধের নতুন ফ্রন্টের ঝুঁকি তৈরি করেছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে প্রত্যেক দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ লেবানন ইসরায়েলের হামলায় নিহত 4 লেবানিজের দাফনে অংশ নিয়ে হিজবুল্লাহর আইন প্রণেতা আলী ফায়েদ বলেছেন, বেসামরিকদের লক্ষ্য করে যে কোনো আগ্রাসনের দ্বিগুণ জবাব দেবে প্রতিরোধ বাহিনী। ইসরায়েলিদের সাথে হামাসের যুদ্ধে হিজবুল্লাহ এখনও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রদর্শন করেনি বলে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন আলী ফায়াদ। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। গাজার প্রাণকেন্দ্রে হামাস ইসরায়েল সেনাদের লড়াই চলছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজার প্রাণকেন্দ্রে সেনাদের লড়াই চলছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের সাউদার্ন আর্মি কমান্ডার ইরন ফিলিকম্যান এই তথ্য জানিয়েছেন। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো গাজার প্রাণকেন্দ্রে লড়াই চলছে। সেনাবাহিনীর এই কমান্ডার আরও বলেছেন, এটি জটিল এবং কঠিন যুদ্ধ। দুর্ভাগ্যবশত এই যুদ্ধে মূল্যও দিতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের মিশন শেষ না হচ্ছে ততক্ষণ সেনারা থামবে না। আমাদের অভিযান হামাসের কর্মকাণ্ডের মূলের ক্ষতি করেছে। আমরা হামাসের কয়েক ডজন কমান্ডকে হত্যা করেছি, অনেক সুড়ঙ্গ উন্মুক্ত করেছি এবং আমরা শত্রুদের ওপর প্রচণ্ড শক্তি দিয়ে হামলা চালাচ্ছি। ইসরায়েল জানিয়েছে তাদের সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ গাজা সিটিকে ঘিরে ধরেছে। এছাড়া গাজা উপত্যকার উপকূলীয় এলাকাগুলোতে পৌঁছে গাজাকে 2 ভাগে বিভক্ত করে ফেলেছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালানোর পর গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এসব বিমান হামলায় অনেক মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই বেসামরিক সাধারণ মানুষ। আর বেসামরিকরা ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় হামলা থামাতে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু তা সত্ত্বেও দখলদার ইসরায়েল বর্বরোচিত বিমান হামলা চালিয়েই যাচ্ছে। ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে তাদের হামলায় সাধারণ মানুষের ঘর বাড়ি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন করে ড্রোন হামলা হুতিদের। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাস ও ইসরায়েলের সংঘাত চলছে 1 মাস ধরে। ইসরায়েল আগ্রাসন যতই তীব্র হচ্ছে, চলমান এই সংঘাত আঞ্চলিক রূপ নেয়ার ঝুঁকিও ততই বাড়ছে। এমনকি লেবানন সীমান্তের ইসরায়েল হিজবুল্লাহ গুলি বিনিময় অনিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমনকি হামলা ইসরায়েলের ঘাঁটি এবং বিমানবন্দরের কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ বলেও তাদের দাবি। অবশ্য ইরান সমর্থিত এই গোষ্ঠীর হামলার দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বলছে তারা ইসরায়েলের নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুতিরা বেশি শক্তিশালী এবং তারা আরব উপদ্বীপের দক্ষিণে অবস্থিত দরিদ্র দেশটির বেশ বড় অংশ নিজেদের দখলে রেখেছে। হুতি বিদ্রোহীরা বেশ জোর দিয়েই বলেছে তাদের চালানো সর্বশেষ এই হামলা ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরগুলোর কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলে ইসরায়েলি শত্রুদের বিভিন্ন সংবেদনশীল লক্ষ্যবস্তুতে গত কয়েক ঘন্টায় ড্রোন হামলা চালিয়েছে। তাদের এই হামলার ফলস্বরূপ ইসরায়েলি ঘাঁটি এবং বিমানবন্দরের কার্যকলাপ কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। ইয়াহিয়া সারি এক্সে আরও বলেছেন, যতক্ষণ না গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংস আগ্রাসন বন্ধ না হচ্ছে, হুতি বাহিনী ফিলিস্তিনি জনগণের সমর্থনে আরও গুণগত সামরিক অভিযান চালিয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো, 4 ঘন্টা সময় দিল ইসরায়েল। গাজা সিটি ছাড়ছেন অনেক ফিলিস্তিনি গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজা সিটি থেকে বেসামরিকদের সরে যাওয়ার জন্য 4 ঘন্টা সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। জীবন বাঁচাতে মঙ্গলবার অনেক মানুষকে ইসরায়েলি ট্যাঙ্কের পাশে ঘেঁষে গাজা সিটি ছাড়তে দেখা গিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা গাজা সিটিকে পুরোপুরি ঘিরে ধরেছে, যে কোনো সময় সেখানে তাদের সেনারা বড় ধরনের হামলা শুরু করতে পারে। এর আগে মঙ্গলবার আরেকবার বেসামরিকদের গাজা ছাড়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সেনাবাহিনী এক মুখপাত্র একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে কয়েকশো মানুষ সাদা পতাকা হাতে গাজা সিটি ছাড়ছেন। ওই সময় পাশে ইসরায়েলিদের ট্যাঙ্ক দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রকাশিত এই ভিডিওটির মাইক্রো ব্লগিং সাইট এক্সে পুনঃপ্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলদ। তিনি বলেছেন, অস্ত্রের মুখে ফিলিস্তিনিদের তাদের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করছে দখলদার ইসরায়েলি সেনারা, কিন্তু যুদ্ধবিরতির ওপর জোর না দিয়ে চুপচাপ করে দেখছে এসব বিশ্ব। তিনি এক্সে লিখেছেন, দখলদার ইসরায়েলি ট্যাঙ্ক গাজা এসেছে, ফিলিস্তিনিদের
ফিলিস্তিনিদের বাড়ি থেকে উচ্ছেদ করতে আমরা বারবার সতর্কতা দিয়ে বলেছি ইসরায়েল ফিলিস্তিনিদের উচ্ছেদ করার পরিকল্পনা করছে, আর আমরা দ্বিতীয় নাগবা জোরপূর্বক উচ্ছেদ দেখতে পাচ্ছি। বিশ্ব এখন ভাবছে তারা কি যুদ্ধবিরতির আহ্বান জানাবে কিনা।